ঠিক আছে। আজকে হচ্ছে হলো বাসন্তী পোলাও। অমিত ঠাকুর নিয়ে চলে এসছে। শ্রী বিষ্ণবে নমঃ। এরকম করে দেবে, এরকম ছুঁড়ে দেবে না। ঠিক এখানে ডিসকাশন হচ্ছে কিসের আকাশ, কিসের ডিসকাশন হচ্ছে এখানে? আজকে খুব হ্যাপি কেন কর আজকে বাড়িতে পুজো, সবাই আসবে, অনেক প্রিপারেশন করার আছে। তো যাই হোক চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর হোক তোমাদের আজকে ব্লগটা এতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ঠাকুরের দয়ায় আজকে ওয়েদারটাও ভালো আছে। কালকে হালকা একটু বৃষ্টি হচ্ছিল, বাট আজকে সানি ওয়েদার আছে, সবাই ভালোভাবে চলেও আসতে পারবে। তো যাই প্রিপারেশন স্টার্ট করে দিই। তো এখন যেটা প্রিপেয়ার করছি সেটা হচ্ছে হলো দুপুরবেলার, আর দুপুরবেলার ডিনার বলছি, মাত্র আজকে খারাপ হয়েছে। দুপুরবেলার লাঞ্চটা প্রিপেয়ার করে নেবো, তারপর ফ্রেশ হবো, তারপরে ঠাকুরের কাজবাজ করা স্টার্ট করবো। অমিতের আজকে দায়িত্ব হচ্ছে হলো কি সবকিছু জিনিসপত্র তো কিনে দেওয়া, সব জিনিস আমাকে এনে দেওয়া সামগ্রী, আর সেটাকে সাজানোর দায়িত্ব রিয়াঙ্কার। আজ মেনুটা কি আছে দুপুরে সেটা একটু বলতে। মেনু খুবই সিম্পল, ঠিক আছে। আজকে হচ্ছে হলো বাসন্তী পোলাও, তার সাথে হচ্ছে হলো পনির, আর যদি একটু টাইম থাকে তাহলে হয়তো আমরা একটুখানি বেগুনিও বানিয়ে নিতে পারি। এই প্রথমবার আমি এরকম ফ্রোজেন পিস দেখছি, আমি কোনোদিনও লাইফে দেখিনি। তুই আগে দেখেছিস? কতবার? আমি কোনোদিনই দেখিনি। কেন তুই এমনি কড়াইশুঁটি পাচ্ছি অনলাইন কড়াইশুঁটি এই সময় বাজারেও আমি পাচ্ছি না, তো লাস্টে ব্লিঙ্কিট থেকে যেটা পেয়েছি নিচ্ছি, আর কি করবো, অতটা তো লাগবে না, যতটা পাচ্ছিস নিয়ে নে। টমেটোটাকে ফ্রাই করে নিয়েছি, এবার এটার পিউরি বানিয়ে নেব, সেটার মধ্যেই কিন্তু পনিরটাকে রান্না করব। এখানে দেখে নাও এটা হয়ে গেছে, কড়াইশুঁটি একটুখানি সেদ্ধ করে নিলাম, এটাকেও এবার ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তুই কি করছিস? ম্যাঙ্গোকে দেখছিস? ম্যাঙ্গো তো এখানে নেই, ম্যাঙ্গো তো নেই। খুব গরম না? আমার যেহেতু পুনে থেকে এসছিস বলে একটু বেশি গরম লাগে, নাহলে এখানে অ্যাডজাস্ট হয়ে। ঠিক আছে, তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যে টমেটোটা যখন তোমরা করবে না, মানে পেস্টে দেবে, তখন একটুখানি কাজু বাদাম ফ্রাই করে ওর মধ্যে দিয়ে দেবে, তাহলে টেস্টটা একটু ভালো আসবে। যদিও এটা রেসিপি আজকে আমি শেয়ার করছি না, বাট মাঝে যেটা মাথায় আসে দিয়ে বলে দিচ্ছি। তাড়াতাড়ি করে এবার আমি পোলাওটা বানিয়ে নেবো। পোলাওটা খুবই ইজিভাবে বানানো যায়, এটা থাকে তো এর মধ্যে সব দিয়ে জাস্ট চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। যতই সকাল থেকে তাড়াতাড়ি করি না, রান্না করতে আর গুছাতে কিভাবে যে লেট হয়ে যায় বুঝি না, বাট তাও আজকে একদম আমি টাইমের আগে রেডি হবো। এটাই হচ্ছিল আমার কি বলে জানো, মোটিভ না কি বলে জানো, মোটো সামথিং ওরকম টাইপের। আমি মানে আমাদের ঠাকুরমশাই আসবে হচ্ছিল 12টা থেকে 12:30, বাট আমি 12টার 10 মিনিট আগে সব রেডি করে তোমাদেরকে টাইমিংও দেখাবো আজকে। থ্যাংক ইউ। দেখে নাও সকাল কে এসে গেছে, কার সাথে ফ্রেন্ডশিপ করেছে। যা তো ম্যাঙ্গো, যা কলে যা। সব রান্না বান্না হয়ে গেছে, ভেরি এক্সাইটেড ফর টুডে। এখন আমি যাই, তাড়াতাড়ি করে ফ্রেশ হব, শাড়ি পরবো, সুন্দর করে রেডি হব, তারপরে ঠাকুরের প্রিপারেশন করাও, মানে ঠাকুরের পুজোর প্রিপারেশন করাও শুরু করে দেবো। দেখে নিলে লিটন এসছে, এখন লিটন আর অমিত বেরাবে, বাড়ি যাবে, গিয়ে কাউকাকিমাকে নিয়ে চলে আসবে। আই হোপ যখন সবাই চলে আসবে, এসে সব আয়োজন দেখে সবাই ভালো ফিল করবে। প্রিয়াঙ্কা এখানে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া অলরেডি ডান, রান্না করা এখন রেডি হয়ে গেছে। এবার আমি যাচ্ছি, সরি মানে রান্না ডান বলছি, সেটা হয়ে যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবার এখানে রেডি হয়ে ঠাকুর পুজো স্টার্ট করে, তাই তো? আসলে ওর মধ্যে ওই জিনিসপত্র মধ্যে গঙ্গা জলের শিশি আছে, সময় ছিটি ফিটি নি, সব ঘরে একটু ছিটিয়ে দিস, ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ ভালো, থ্যাংক ইউ। আমি বেরিয়ে পড়লাম রিটার্নের সাথে, এখন যাচ্ছি বাড়িতে বাবা মাকে নিয়ে আসবো, প্লাস আমার যে ঠাকুরগুলো আছে সেগুলো আজকে নিয়ে আসবো আমাদের ফ্ল্যাটে। তো এখন যাই, গিয়ে ওখানেই স্নান করবো। আমি এখানে স্নান করলে লেট হয়ে গেল, তাহলে ওখানে স্নান করে একবার ওখানে পাঞ্জাবি পায়জামা ওখানেই আছে আমার, তো ওটা ওখান থেকে পরে তারপর এখানে চলে আসবো। তখন বাড়ি যাওয়া যাক।
আমি বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি স্নান টান করে, টাওয়েল টেকনোর করে আমার টাওয়েল থাকবে। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আমি এরকম ভাবে নিয়ে এখন মা বাবাকে নিয়ে আমার ঠাকুরগুলোকে নিয়ে গাড়ি করে আমরা এখন ফ্ল্যাটে যাচ্ছি। ফ্ল্যাটে গিয়ে তবে পুজো স্টার্ট হবে। ওদিক থেকে কাকিমা, কাকু, আকাশ ওরাও সব চলে আসবে, একসাথে সবাই মিলে পুজো করবো। শুভ আমার পূজাকেও বলা আছে, তারাও আসবে, বিদিশাকেও বলা আছে, বিদিশাও আসবে, সবাই আসবে। এখন আমি এখান থেকে বেরোই, কারণ আমি লেট করবো না, কারণ রিয়াঙ্কা ওখানে একা আছে, তো আমাকে এখন বেরোতে হবে। টাটা। ওখানে ফ্ল্যাটে গিয়ে দেখা হচ্ছে। অন্ধকার লাগছে ঘরটার মধ্যে, আমি বুঝতে পারছি, বাট ঠিক আছে, কিছু করার নেই। এখন এখান থেকে বেরিয়ে যাই, বেশি লেট করবো না। আমার এইটা আমার সাথে বিয়ের টাইমে কেনা এই পাঞ্জাবিগুলো, এগুলো এত সুন্দর না, পরলে এত ভালো লাগে, ফিটিংসটা খুব সুন্দর, তো ভালো লাগে। যাই এবার ওখানে যাই, গিয়ে সবকিছু একসাথে বুঝে সবাই মিলে আজকে আমাদের বাড়িতে প্রথম পুজো, ভালো করে পুজো দেওয়া হোক। এখন বেরোচ্ছি। উপরে চলে আসো আজকে। আচ্ছা চলে আসো লজ্জা পেয়ে গেছে, চলে চলো। এখানে দেখে বাবা এসে গেছে। ভাই কই? ভাই একটু পরে আসছে। ঠাকুরমশাই এসে গেছে। ভালো আছো? এখানে তুইও চলে এখন বাইরে দাঁড়িয়েছিস কেন? মিষ্টি এখানেই রেখে দাও। একবার তুমি একটু চেক করে নাও আমার সব ঠিকঠাক গুছিয়েছি কিনা। ঠিক আছে ঠাকুরমশাই, একবার দেখে নাও, একবার দেখে নাও। কিছু ভুলচুক হলে আমাকে বল, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। মা এখন সব দেখছে, যদি কিছু ভুলচুক হয়ে যায় মা ঠিক করে দেবে। ভালো আছে মা? গোছায় না? ভালো আছে সত্যি? আমি আসলে অতটা আমার হ্যাবিট নেই, তো তাও যতটা পেরেছি টুকটাক। বাবা এখানে ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে। আমি একটু পরে আরো ভালো করে দেখাচ্ছি, আগে এখানটা শুরু হয়ে যাক তারপরে। আমি এই যে অমিতকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম যে তোরা কোথায়। বলছে যে রিয়াঙ্কা এখানে খুব জ্যামে আটকা পড়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যে চলে যাবে। ঠিক আছে, আয় আরামসে। ঠাকুরমশাই নিজেও এসে কিছু প্রিপারেশন টুকটাক যেগুলো হয় সেগুলো করবে। তো সবাই আসছে, ভালো করে আমরা সবাই মিলে পুজোতে বসবো। কি আনন্দ পেয়েছে দেখো, এই বেশি আনন্দ করে কিরকম আওয়াজ করছে দেখো। আরে বাবা কত কি আনন্দ পেয়েছে। ও এই কিরকম আওয়াজ বেরোচ্ছে গলা থেকে? এরকম আওয়াজ তো বেরোয় না। আচ্ছা ওলে বাবা, অনেকদিন পরে দেখা করেছে। আচ্ছা নিয়ে যাবো। এই দেখো মাকে আবার বকা দিচ্ছে, এতদিন কেন আমার সাথে দেখা করতে আসেনি। কিরে কুন্টি বাবা, কুন্টি বাবা ছাড় এবার। আর একজন যে কি করবে সে বুঝে উঠতে পারছে না, খেলা তার শেষই হচ্ছে না। হয়েছে এবার খেলা শেষ ম্যাঙ্গো? টুংটুং টুংটুং করে আবার লেজ না আছে, আজকে সবাই আসবে না, খুব আনন্দ পেয়ে যাবে মা। হ্যাঁ বাবা কেমন লাগছে ফ্ল্যাটটা? অপূর্ব একদম, মানে আমাদের বাড়ির পিছন দিক থেকে হ্যাঁ ওরকম গাছপালা। হ্যাঁ গাছপালা আমি ওরকম বলি না। এখানে পুনে ফ্ল্যাটে যেমন গাছপালা দেখতে হতো না, সেম টু সেম, পুরো সেম টু সেম। হ্যাঁ একদম কর্নার মানে পজিশনে ছিল, এটাও কর্নার পজিশন। এখন মা বাবার সাথে ওখানে বসে আছে, আমি এখানে টুকটাক কি প্রিপারেশনে লাগবে সেটা দেখছি। তো আমি কোনোদিনও না চিংড়ি বানাইনি। হ্যাঁ এই ফার্স্ট টাইম আমি চিংড়ি বানাচ্ছি। ঠাকুরমশাই আমাকে গাইড করে দিচ্ছে আর মা আমাকে ভিডিও করে দিচ্ছে। এখন ভাই ফোন করেছে কখন আসবে, তাতেই বলো আসতে। বাবা এখান থেকে বেরোচ্ছে, ম্যাঙ্গোর কাছে ছিল। ভাইয়ের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, ও সেখানে গেছে, তাড়াতাড়ি চলে যাবে, আধ ঘন্টার মধ্যে ও পৌঁছে যাবে। এখানে সব আয়োজন হয়ে গেছে, আমার শ্বশুর আর অমিত চলে আসলে পুজো শুরু হবে। ভাইকে আনতে আবার বাবা আর সানি বেরোচ্ছে, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি যে ভাইকে নিয়ে চলে আসো তাড়াতাড়ি। এসে গেছে সবাই, দাঁড়াও, চলো আসো 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 আসো, চলে আসো আসো। অমিত ঠাকুর নিয়ে চলে এসছে, দেখে নাও, এটা ছিল আমাদের পুনের ঠাকুর। হ্যাঁ 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 রং করা হয়েছে। এখন দুজনে মিলে গল্প করছে ম্যাঙ্গোর ব্যাপারে, ম্যাঙ্গো কি করে কি না করে, কি করেছে এই করেছে সেই করেছে, চিনে গেছে, সব চিনে গেছে। আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। এখানে ম্যাঙ্গো বাবাকে নিয়ে বসে আছে, মাও বসে আছে। এখানে পুজো স্টার্ট হয়েছে, কাকিমা রিয়াঙ্কা সবাই বসে আছে। আর এখানে ধূপ ধুনো জ্বালানো হচ্ছে। হ্যাঁ বাবা পুজো হচ্ছে, পুজো হচ্ছে, পুজো হচ্ছে, পুজো হচ্ছে। ওয়েট বাবা ওয়েট। পুজো হচ্ছে, এখানে ম্যাঙ্গো হচ্ছে। রিয়াঙ্কা শাড়ি শুকে শাড়ি টানা শুরু করে দিয়েছে।
আর এখানে বাবা ম্যাঙ্গোকে ধরে বসে আছে, মা পড়ে আছে। বাবা বেলপাতা নেবে না, বেলপাতা দিতে না, নারায়ণকে দিতে বলো। নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় পদ্মনাভায় দেবায়। ম্যাঙ্গো শঙ্কর আওয়াজে কিরম ভয় পেয়ে যাচ্ছে। কিরম ভয় পেয়ে যাচ্ছিস? পুজো শেষ হয়ে গেছে আর এখানে মাসি কিচেনের দায়িত্ব নিয়ে নিয়েছে। দেখে নাও, মাসি এখন কিচেনের দায়িত্ব নিয়ে নিয়েছে। সবার জন্য মাসি চা করছে। থ্যাংক ইউ। কেমন লাগছে এই দুটো, পনির আর পোলাও? ভালো লাগছে, ভালো লাগছে সত্যি? সত্যি ভালো লাগছে। এখানে সব খাবার রেডি আছে, একটু পরে সবাই মিলে আমরা লাঞ্চ করবো। এখানে এখন সিন্নি মাখা চলছে। সিন্নি মাখা তো রিয়াঙ্কা নাকি পারে। তুই সিন্নি খাস? সিন্নি খাস তুই? কি বলছিস বল? এইদিকে সবাই আমার সিন্নিকে কত তারিফ করছে, তুই ওইদিকে আছিস। কেউ না আমার তারিফ কি বলছে? কে বলছে? বাবা ভালো লেগেছে? বাবা ভালো করেছে? আমার মিষ্টি এ কি কি জিজ্ঞেস করছিস? সিন্নি ভালো করেছে? বাহ, কাকিমা দি, কাকিমা কি বলে? কাকিমা ম্যাঙ্গো খাচ্ছে। ম্যাঙ্গো এদিকে আয়, তোর সিন্নি খাবি তুই? সিন্নি খাবে বাবা? সবাই এত পছন্দ হয়েছে সিন্নি, দুবার করে সবাই নিয়ে খাচ্ছে। এবার তো চাল কষা, এটাও ভালো হবে। আর যে বাকি যে সকালে রান্না করছিস সে তাহলে কে খাবে? এটাও খাবে, আস্তে আস্তে খাবে। আজকে তো সবই তাহলে আজকে ভালো হবে, বুঝিস তো? এখন রিয়াঙ্কা আমাকে সব ঘরে বাড়ি জিনিসপত্র দেখাচ্ছে আমাদের। খাটটা এই তো রুমটা দেখেই গেছি রে। খাটটা ভাই এসে গেছে মনে হচ্ছে ভালো আছে। ভালো আছে না? আমি উপরটা উঁচু মতন আছে। ভালো আছে মা? এই দেখো কারা এসে গেছে। বাবা, ভাই, বিদিশা সবাই পৌঁছে গেছে। একটু লেট বাট সবাই পৌঁছে গেছে। ম্যাঙ্গোর আজকে আনন্দ শেষ নেই। এত লোক দেখে ওই যে কি আনন্দ পাচ্ছে। সবাই থাকলে ওর বেশ মজা। আর এই ব্লগটা তোমার ভাই দেখে। হ্যাঁ বিদিশা, এক্ষুনি আমাকে নিয়ে যাও। সিন্নি খাওয়াচ্ছে কেন মতো? কারণ সিন্নির খুব প্রশংসা হয়েছে আজকে, এর জন্য সিন্নি খাওয়াচ্ছে। হ্যাঁ জল খাও, ওই জলটা ওর জন্যই রাখো। কি বলছিস? হ্যাঁ সবাই খেতে যাবার, তুই খেয়েছিস? এখানে আকাশ বসে গেছে ম্যাঙ্গোকে নিয়ে, খেলা শুরু হয়ে গেছে তোমাদের। এখন এখানে সব প্লেটিং সাজানো হচ্ছে, রিয়াঙ্কা সব খাওয়া রেডি করছে এখানে। আজকে রিয়াঙ্কার ফাইনাল আউটকাম হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও। আর তোমরা তো পনির তো দেখেই নিয়েছে। ও এখন আমি সবে টেস্ট করে দেখলাম যে সবকিছু ঠিক আছে কিনা। সকালে তো আমরা উপোস ছিলাম, তাই টেস্ট করতে পারিনি, ঠিকই আছে সবকিছু। এবার সবাই খেয়ে বলবে আজকে তো সবই ভালো হচ্ছে, বলি সিন্নি ভালো হচ্ছে, তারপর ওই কি মাখা প্রসাদ ভালো হচ্ছে। আমি এখানে পনিরগুলো বাটিতে নিয়ে নিলাম। অমিত আমাকে হেল্প করে দিচ্ছে প্লেটিংটা করতে। থ্যাংক ইউ। এখানে দেখে নাও 6টা প্লেট রেডি। এখন আমরা গিয়ে আমাদের নতুন ডাইনিং টেবিলে সবাইকে খাওয়াবো। ডাইনিং টেবিলে ফাইনালি হ্যাঁ আমাদের কাছে নতুন গ্লাস আছে। অর্ডার করে সব দেখে নাও, কাঁচের গ্লাস। এখন আমাদের সেরকম বাড়ি নেই, বুঝিস তো, যেখানে কিছু নেই। আমি আমার পাশে সব কিছু পুনেতে কিরকম ছিল, গ্লাস হলেও তো একটু কাপে খেয়ে নেবে যাবেন। সবাই খেতে বসে গেছে আমাদের 4 সিটারের ডাইনিং টেবিলে। সবার হয়ে যেত, 6 জনই বসতে পারতো, বা জানি না সবাই বসে হয়ে যেত না বলো একবার 6 জন। অনেক অনেক জায়গা ছিল। হ্যাঁ আমি করেছি সকাল থেকে, দেখো ব্লগে আছে। হ্যাঁ আগে যখন আমার বিয়ে হয়েছিল বাবা আমাকে ফোন করে কি বলতে জানো তো কাকু, মানে কি রান্নাঘরে যাবি না, আগুনে হাত পুড়ে যাবে, এরকম বলতো। ভালো হয়েছে।
এখন এখানে সানি লিটন এসে গেছে, এখন সানি লিটন আর আমি একসাথে বসে আমাদের লাঞ্চ করানো। হ্যাঁ একটা বিয়ে, ওটা বলা যাবে না, পরে একদিন বলবো, ওটা অন্য রহস্য। এখন ওরা দুজন বসে ওদের সাথে আমি বসে আমরা একসাথে লাঞ্চ করানো। এখন থেকে এখানে ডিসকাশন হচ্ছে কিসের, আকাশ কিসের ডিসকাশন হচ্ছে এখানে? আকাশের এনগেজমেন্ট ডিসকাশন হচ্ছে। হ্যাঁ কর, আমি তো বলছি ডিসেম্বরে করে নে। প্ল্যানিং চলছে, অনেক বড় প্ল্যানিং, অনেক বড় প্ল্যানিং। টাটা, আমি নিজে অব্দি আসছি, রিটার্ন নেমে গেছে। কাকু সেলফি করছে গাইডলাইনের সাথে, আকাশের সাথে বসে আসছে। এই তো দেখিস ব্যাঙ্গ, তুই ফটো তুলবি? এখন বেরিয়ে যাচ্ছে সেকেন্ড পার্টি আমাদের, কাকিমা, কাকু, আকাশ, বিদিশা সবাই বেরিয়ে যাচ্ছে। টাটা, থ্যাংক ইউ ফর কামিং, টাটা টাটা, একদম। এখন কি এসে থাকো কদিন, কদিন এসে থাকো এবার। হ্যাঁ হ্যাঁ আসো আসো, হ্যাঁ কাকু আসো, চলে আসো কাকু, চলে আসো একদিন। সবাই চলে গেছে অ্যান্ড সত্যি বলতে এত ভালো ফিল হচ্ছে না, কি বলবো। সকাল থেকে একটুখানি টেনশন হচ্ছিলো, পারবো তো, সব কিছু ঠিক মতন হবে তো, সবার খাওয়া দাওয়ার পছন্দ হবে তো, হয় না যে মানে সব অ্যারেঞ্জ করছি কেমন লাগবে না লাগবে, বাট সব কিছুই ভালো ভালো হয়ে গেছে অ্যান্ড উই আর ভেরি ভেরি হ্যাপি। আর একটা কথা তোমাদেরকে বলার আছে, এই শাড়িটা না আমি একজন আমার ফ্রেন্ডের থেকেই নিয়েছি বলতে পারো। ও বেসিক্যালি ওর সাথে আমি আগে কাজ করেছিলাম, তো ওর এখন একটা শাড়ির স্টোর আছে। আমি সেটা লিঙ্ক বা ফোন নাম্বার ওর কাছে জিজ্ঞেস করে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইনকেস তোমরা যদি এই শাড়িটাকে কিনতে চাও ডেফিনেটলি গিয়ে ও স্টোরটাকে চেক আউট করতে পারো। আমি আর অমিত ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি আমি? ভিউ দেখছি। মিথ্যা তো বলিস না, শুভমের জন্য দাঁড়িয়ে আছি। শুভম আসবে তাই আমরা এখান থেকে দেখার চেষ্টা করছি। ওরা একটুখানি সকালবেলা আসতে পারলো না, একটা কাজ ছিল, বাট এখন আসবে, এসে দেখা করবে, তাই তো? আর শুধু একা আসছে না, সব পাল্টান নিয়ে আসছে। তো তাড়াতাড়ি আয়। সোজা 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 দিয়ে বাদিকে রাস্তা যেরকম ভাবে যাচ্ছে আসতে থাক। বল ছাদে আমাদের দিকে দেখতে, এক্ষুনি বকা লাগলো বলে অমিত আমাকে, চুকার বেশি কথা বলিস সাইড থেকে, আমাকে ডিস্টার্ব করিস। এবার দেখে না, এখানে আমরা দাঁড়িয়ে আছি, নিচে সব এসে গেছে, শুভম, পূজা, অর্ণিম, প্রীতি সব চলে চলে সবাই আসছে, একটা গল্প হবে, চলা যায় অনেকদিন পর। সবাই আসছে, এত মজার। আমি আর শুভ এত এত বক 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 করে অমিত বলে চুকার চুকার বলে দেখে এত আমাদেরকে জ্বালায় অমিতদা। এসে গেছে ওরা, কে এসছে? ম্যাঙ্গো কে এসছে? ওয়েলকাম। প্রীতি ভয় পায় নাকি? প্রীতি সামনে যেতে চাইছে না। গেল ম্যাঙ্গো এখন সবার সাথে অ্যাকাস্টমড হয়ে গেছে, একদম কমফোর্টেবল হয়ে গেছে, সবাই মিলে এখন গল্প করছে। আর ম্যাঙ্গো যখন সবার সেন্টার অফ অ্যাট্রাকশনে ম্যাঙ্গো, সবার মাঝখানেও। এই দেখো সবাই এসে কি বলছে ম্যাঙ্গোর ব্যাপারে। থ্যাংক ইউ। আমরা ম্যাঙ্গোকে ট্রেনিং দেওয়াতে সত্যি ও খুব ওয়েল ট্রেন থাকে। খেলছে এখন ক্যাচ। টাটা। ও থেকে যাচ্ছে ম্যাঙ্গোর কাছে। টাটা, জলদি দেখা হচ্ছে, তারা করে দে, তাড়াতাড়ি দেখা হচ্ছে 2-3 দিন। হ্যাঁ মাসি আজকে এসে এত হেল্প করেছে, তোমাদেরকে কি বলবো। সব বাসন কোসন সব গুছিয়ে দিয়ে মেজিয়ে মুজিয়ে সব ঠিকঠাক টিপটপ করে দিয়ে গেছে। থ্যাংক ইউ মাসি, অনেক হেল্প করে দিলে আজকে। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব সুখী দেখাবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই।